আজকের ব্রাইডের লোকেশনে যাওয়া মাত্রই আমার তো মাথাই ঘুরে গেল। এজন্য আমি এক কোনো স্বপ্নের রাজ্যে চলে এসেছি। আমার কিন্তু একবারের জন্য মনে হয়নি আমি এখানে ব্রাইডাল মেকআপ করতে যাচ্ছি। মনে হচ্ছিল যেন কোথাও একটা ঘুরতে এসেছি, আর সেটাই তোমাদেরকে দেখাবো। এই যে আমার ব্রাইড মৌসুমী, গোধূলি লগ্নে ওর বিয়ে, তাই তো খুব সকাল সকালই রেডি হতে হয়েছিল। আর ও আমাকে আলাদাভাবে একটা বৃদ্ধির মেকআপের জন্য বুক করেছিল। মেকআপ শেষ করতে না করতেই ও আমাকে ডেকে বলল, চলো দিদি ছাদে যাই। আর সত্যি কথা, ছাদটা যে এতটা সুন্দর, এতটা ওয়েল ডেকোরেট ছিল সেটা আমার ধারণাই ছিল না। যদি জানতাম তাহলে হয়তো সবার আগে আমিই ছাদে এসে ফটোগুলো তুলে নিতাম। আর লোকেশনটা নিয়ে যতই আমি বলবো ততই কম হবে। আর হ্যাঁ, ব্রাইডের তো কিছু ক্রেডিট রয়েছেই, কারণ এই যে প্রত্যেকটা লোকেশন এত সুন্দর করে সাজিয়েছে, এত নিজেকে পরিপাটি রেখেছে। দেখো, ওই যে সাদা শাড়িটা ছিল, তারপর এই আর একটা শাড়ি ওর নিজের গায়ে হলুদের জন্য পরেছিল। যতক্ষণ ও হলুদ করছিল, মানে গায়ে হলুদ চলছিল, ততক্ষণ আমি একটু আমার মতো করে পুরো জায়গাটাকে এক্সপ্লোর করছিলাম। সত্যি কথা, অসাধারণ একটা জায়গা। এরপর ওর গায়ে হলুদও হলো টাইম মতো, কারণ গোধূলি লগ্নের বিয়ে টাইম মতো যদি না সারা যায় সবকিছু, তাহলে পুরোটাই লেট। আমার এটা ভেবেই ভালো লাগছিল যে আমার থেকেও বেশি পাঞ্চুয়ালিটি মেনটেন করছিল ও নিজেই। আর সেটা একটা মেকআপ আর্টিস্টের কাছে কি বড় বিষয় হতে পারে সেটা আশা করছি তোমরা বুঝতে পারছো। কেমন সাজবে মৈত্রীর কাছে? ইচ্ছা সিম্পল, তোমার মতো সাজিয়ে দাও, আমি বেশি হাই মেকআপ চাই না। সকালের সাজটা ভালো লেগেছিল? খুবই সুন্দর লেগেছে, সবাই বলেছে খুব সুন্দর। বিকালেরটা আশা করি আরো তোমাকে আরো সুন্দর করে তোলার চেষ্টা করবো। একদম লাইট একদম মেকআপ, তোমার মতো খুবই সাজিয়ে। বেশ, তোমার ব্লাউজটা একটু দেখাও না, কি সুন্দর একটা ব্লাউজ।